চুম্বন দিতে পারো তবে তোমার মান্যত পূর্ণ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, মায়ের পদতলে চুম্বন দিলে কি জিনিস পূর্ণ হবে? বলে তুমি জান্নাতের নিচের জায়গাতে চুম্বন দিতে চেয়েছিলে, তুমি যদি ওই মায়ের পদতলে চুম্বন দাও তবে তোমার জান্নাতের নিচের হিস্সা নিচের জায়গাতে চুম্বন দেওয়া হয়ে যাবে। মায়ের মর্যাদা কত বেশি দয়ার নবীজি দিয়েছে। সেই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের উপরের জায়গাটা চুম্বন দেওয়ার আশা করেছিলাম, ওটার জন্য কি করতে হবে? দয়ার নবীজি আমার বলেন, হে আমার সাহাবী শোনো, তুমি যদি নিজের বাবার কপাল মোবারককে চুম্বন দিতে পারো তবে তোমার জান্নাতের উপর হিস্সার চুম্বন দেওয়া হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর মেসেজ দিলেন, কত সুন্দর আমাদেরকে শিক্ষা দিলেন। আর পাশে একজন সাহাবী ছিলেন, সেই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বুঝতে পারলাম কেউ যদি জান্নাতের নিচের হিস্সাতে চুম্বন দিতে চায়, মায়ের পদতলে চুম্বন দিলে নিচের হিস্সাতে চুম্বন দেওয়া হবে। কেউ যদি জান্নাতের উপর হিস্সাতে চুম্বন দিতে চায়, সে যেন বাবার কপাল মোবারক চুম্বন দিলে তার যেন মান্যত পূর্ণ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যেটা হয়তো বাপ মা জীবিত রয়েছে তাদের জন্য এটা পদ্ধতি রয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যার বাবা মা দুনিয়াতে নাই সে যদি এই মতো মান্যত করে তবে তার জন্য কি করণীয় রয়েছে? দয়ার নবীজি আমার বলেন, ও আমার সাহাবী শোনো গো, যার বাবা মা ইন্তিকাল হয়ে গেছে, যার মাতা পিতা দুনিয়াতে নাই, কবরের মধ্যে ঘুমিয়ে রয়েছে, সে আল্লাহর বান্দা যদি নিজের মায়ের পায়ের তলের জায়গার মাটিকে চুম্বন দেয়, বাবার যদি মাথার দিকের কবরের মাটিতে চুম্বন দেয়, সেই বান্দারও মান্যত পূর্ণ হয়ে যাবে। কত সুন্দর পদ্ধতি দিলেন। দুনিয়ার বুকে যদি বাপ মা জীবিত থাকে আর এরকম কেউ যদি মান্যত করে তবে বাপ মায়ের পদ আর বাবার যদি কপাল মোবারক চুম্বন দেয় তবে জান্নাতে চুম্বন দেওয়া হবে। আর ইন্তিকালের পরেও যদি সেই বাপ মা ইন্তিকালের পরে যদি তাদের পায়ের দিকে মাথার দিকে চুম্বন খেতে পারে তবে তার জান্নাতের চৌখাতে চুম্বন খাওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সকলেই বাবা রয়েছি না? কয়েকটা বাচ্চা ছেলে রয়েছে, বাকি সকলেই বাবা। বাবা মায়ের বড় সম্মান, দয়ার নবীজি আমার বড় সম্মান দিয়েছে বাপ মায়ের। মার যদি ওয়ানরাজি হয়ে যায় তবে আমরা কি? একজন সাহাবীও কলমা পড়তে চেয়েছিলেন কিন্তু কলমা মুখে আসেনি মাকে দুঃখ দেওয়ার কারণে। মায়ের সম্মান বিশাল, বাবার সম্মান সমতুল্য নাই। কত বড় সম্মান রয়েছে। মুআজ্জাজ সামাইনে কেরাম, একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন সালাম, একজন সাহাবী নবীর সাথে থেকেছেন, নবীর পাশে বসেছেন, নবীর মেহফিলে বসেছেন, অথচ যখন মরণের সময় আসলো, এমন সময় এসেছে যে তার আর মরণ হচ্ছে না, ইন্তিকাল হচ্ছে না। মুআজ্জাজ সামাইনে কেরাম, এখনো অবস্থায় একজন সাহাবী দৌড় দিয়ে দয়ার নবীজির নিকটে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার সাহাবী আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ রয়েছে আর শেষ অবস্থাতে রয়েছে। এই অবস্থাতে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার আশা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমার বলেন, ও আলী,
চলো চলো তাড়াতাড়ি করে চলো হযরতে আব্দুল্লাহ বিন সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। দয়ার নবীর আদেশে হযরতে বিলালের সঙ্গী হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী হয়ে গেলেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, দয়ার নবীজি আমার নিজের সাহাবা ইকরামকে নিয়ে সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করলেন। বলুন সুবহানাল্লাহ। একবার মধুর সুরে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। চিনো মনো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারা তারাজি। আরো শোনবানি সুন্দর কাহিনী, আরো শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম, বলো জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম। উসতুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহি, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহি। কত বাক হইলেন যত সাহাবাই কেরাম, কত পশু পাখি নবী চিনে করিল কান্না। চিনেছে সে পেয়েছি, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। বলে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। তো দয়ার নবীজি এবং হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য একদল ধরে সাহাবায়ে কেরামকে নিয়ে যাচ্ছেন। মুআজ্জাজ সামাইনে কেরাম, হযরতে আব্দুল্লাহ বিন সালাম বিছানাতে ঘুমিয়ে রয়েছে। হাত হিলাতে পারে না, পা হিলাতে পারে না, চোখ মনে হচ্ছে একবার বন্ধ হচ্ছে একবার খুলছে। আত্মীয় স্বজনের লোকেরা এসে বসে বসে কান্না করে। দয়ার নবীজি আমার উপস্থিত হলেন, হওয়ার পরে ডাক দিয়ে বলি, ও আব্দুল্লাহ বিন সালাম, আমার
দিকে একবার তাকাও। আব্দুল্লাহ বিন সালাম যেন আস্তে আস্তে করে চোখ খুলে দয়ার নবীজির দিকে তাকিয়ে দেখে। দুই চোখ দিয়ে অশ্রু ঝরে, দুই চোখ দিয়ে পানি ঝরে, যেন কি বলতে চাইছে কিন্তু মুখ ফোটে না, বুক ফুটছে কিন্তু মুখ ফোটে না, কথা বের হয় না। কি বলতে চাইছে মুখ দিয়ে কথা না বের হওয়ার কারণে দয়ার নবীজি আমার বলেন, ও আব্দুল্লাহ বিন সালাম, তুমি একবার আমার কলমখানা পাঠ করে নাও। আব্দুল্লাহ বিন সালাম আরো কান্না করে, চোখ দিয়ে আরো অশ্রু ঝরে যাচ্ছে, চোখ দিয়ে আরো পানি যেন বের হয়ে যাচ্ছে, কান্না করছে। দয়ার নবীজি আবারও বললেন, ও আব্দুল্লাহ বিন সালাম, আবার তুমি কলমা পড়ো। দয়ার নবীজির আদেশ হলো, কিন্তু আব্দুল্লাহ বিন সালামের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আবার দয়ার নবীজি ডাকলেন, ও আব্দুল্লাহ বিন সালাম, তুমি কলমা কেন পড়ো না? তুমি দ্বিতীয়বার আমি তোমারে বলি, তুমি কলমা শরীফ খানা পাঠ করে নাও। দয়ার নবীজি আমার যতবার বলে, আব্দুল্লাহ বিন সালামের যেন চোখ দিয়ে আরো অশ্রু ঝরে যায়, কান্না করে কিন্তু কথা বের হয় না। দয়ার নবীজি আমার এই চোখের অশ্রু দেখে বুঝে গেলেন দুনিয়ার মধ্যে কোনো অসুবিধাতে পড়ে রয়েছে, যার ফলে তারা মুখ করে না, চোখ দিয়ে বুঝাতে চাইছি। আব্দুল্লাহ বিন সালামের চেহারা দেখে চোখ দিয়ে জল ভরা দেখার পরে দয়ার নবীজি আবার ডাক দিয়ে বলেন, ও বিলাল, তুমি তাড়াতাড়ি করে যাও, তার স্ত্রীকে জিজ্ঞাসা করে এসো ইনা খবরটা কি রয়েছে, ইনি দুনিয়ার বুকে কি করেছিল, দুনিয়ার বুকে ইবাদত কেমন ভাবে করেছিল, দুনিয়ার বুকে দান খায়রাত কেমন ভাবে করেছিল, নিজের জীবন খানা কি করে অতিবাহিত করেছিল। ও বিলাল, যতক্ষণ তুমি খবর না নেবে ততক্ষণ পর্যন্ত তুমি ফেরত আসবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীজির আদেশ পেয়ে তাড়াতাড়ি করে গেলেন। আব্দুল্লাহ বিন সালামের স্ত্রী যেন বাড়িতে বসে রয়েছে, চোখ দিয়ে অশ্রু ঝরে আর কান্না করে। স্বামী অসুস্থ রয়েছে, স্বামী অসুস্থ থাকার কারণে স্ত্রীও কান্না করছে। হযরত বিলাল আব্দুল্লাহ বিন সালামের স্ত্রীকে বলে, ও আব্দুল্লাহ বিন সালামের স্ত্রী বলো, তুমি কেন কান্না করছো? তখন ওই সময়খানে আব্দুল্লাহ বিন সালামের স্ত্রী বলে, ও ভাই, যদি কাউরের স্বামী অসুস্থ থাকে, কোন বোনের যদি স্বামী অসুস্থ থাকে, তার চোখ দিয়ে জল বের হবে না তো আর কি বের হবে? আমি বলি শুধু চোখ দিয়ে নয়, যে মহিলার স্বামী অসুস্থ হয়ে যায়, অসুস্থ ব্যক্তি হয়তো 10 মিনিটের জন্য ঘুমায়, কিন্তু ওনার স্ত্রী বাপ মায়ের কাউরির ঘুম আসে না। হযরত বিলাল বলে, ও আব্দুল্লাহ বিন সালামের স্ত্রী, দয়ার নবীজি আমাকে কাসিদ বানিয়ে পাঠিয়েছে খবর দেওয়ার জন্য। ও আব্দুল্লাহ বিন সালামের স্ত্রী, বলো বলো তোমার স্বামীর কাজকর্মগুলো কি ছিল, দুনিয়ার মধ্যে কেমন ভাবে চলাফেরা করেছে, একটু আমারে ডিটেইলস জানিয়ে দাও। আব্দুল্লাহ বিন সালামের স্ত্রী বলে, দেখেন এখনকার মতো যদি মেয়ে থাকতো তবে স্বামীর ভুলগুলো ধরাতো, প্রত্যেকটা ভুল ধরাতো, কিন্তু আব্দুল্লাহ বিন সালামের স্ত্রী বলে, ও হযরত বিলাল, আজকে আমি বলি শোনো, যখন থেকে আমি আব্দুল্লাহ বিন সালামের সঙ্গে বিবাহ করে এসেছি, আমি জীবনে দেখতে পেলাম না যে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তে একদিনও যায়নি। প্রত্যেকদিন ফজরে দেখেছি, দিনকে ভেঙে ফজরের নামাজে জামাতে শরীক হয়েছে, জোহরের জামাতে শরীক হয়েছে, আসরের জামাতে শরীক হয়েছে, মাগরিব ইশা 5 ওয়াক্তের নামাজে যেন আব্দুল্লাহ বিন সালাম উপস্থিত
থাকতো। কোনদিন আমি এই মতো দেখতে পাই না। জগৎ থেকে এসেছি 5 ওয়াক্তের নামাজ। যখন রাসূলুল্লাহ দান খায়রাতের কথা বলতেন, আব্দুল্লাহ বিন সালাম নিজের পেটে না খেয়ে রাসূলুল্লাহর ডাকে দান দেওয়ার জন্য প্রস্তুত হতো। আব্দুল্লাহ বিন সালাম যেখানে জিহাদের প্রয়োজন হয়েছে, যখন দয়ার নবীর ডাক এসেছে, ও বিলাল, যদি আমি তোমারে আমার স্বামীর প্রশংসা করে শোনাই, তবে রাত কেটে যাবে, কিন্তু আমার স্বামীর প্রশংসা শেষ হবে না। আমি এত স্বামীকে ভালোবাসি, আমার জীবন শেষ হয়ে যাবে, আমার স্বামীর প্রশংসা শেষ হবে না। এক কথায় মনে করে আব্দুল্লাহ বিন সালামের কোনোই আমার দ্বারাই ত্রুটি বর্ণনা করা সম্ভব নয়। আব্দুল্লাহ বিন সালামের স্ত্রীর কথা শুনে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন যে ওনার স্ত্রী, উনি এত ভালো ছিলেন, তবে দয়ার নবীজি কেন চেক করতে পাঠালেন? দয়ার নবীজি কেন যাঞ্চ করতে পাঠালেন? ভাবনা চিন্তা করতে করতে হযরতে বিলাল মধুর সুরে বলে, ও আব্দুল্লাহ বিন সালাম, মেরি স্ত্রী শোনো গো, এতক্ষণ ধরে তুমি নিজের স্বামী সুবর্ণনা করছিলে, কিন্তু আমি জানতে চাই শেষ কথা, যে বলো তোমার স্বামীর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা? আব্দুল্লাহ বিন সালামের স্ত্রী বলে, ও হযরতে বিলাল, আমি তো দেখতে পাইনি, কিন্তু একটা জিনিস আমার মনে মনে ভাবনা চিন্তা করছি, হয়তো না হয় এই জিনিসটাই হতে পারে। আমার মনের মধ্যে কথা এসেছে। হযরতে বিলাল বলেন, বলো কোন কথা খানা রয়েছে, কোন কথা তোমার দিলের মধ্যে এসেছে, কোন কথা তোমার মাইন্ডের মধ্যে এসেছে, আমাকে একটু শোনাও। হযরতে বিলাল বলেন, তাড়াতাড়ি করে শোনাও, দয়ার নবীজি আমার অপেক্ষিত করছেন, দয়ার নবীজি আমার ইন্তজার করছেন। হযরতে আব্দুল্লাহ বিন সালামের স্ত্রী বলে, ও বিলাল শোনো, আমি কিছুদিন ধরে দেখতে পাচ্ছি ওনার আম্মা যেন মন ভারী করে মনের দুঃখ বাড়ির পাশে বসে রয়েছে। এতদিন ধরে আমার স্বামী অসুস্থ হয়ে রয়েছে, কিন্তু ওনার আম্মা দেখা করতে যায় না। আম্মার মর্যাদা কত দেখেন, দেখতে পাবেন, মায়ের কত বড় সম্মান। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীজির নিকটে গিয়ে ওই ভালো কথাগুলো বললেন না, প্রশংসাগুলো বললেন না। দয়ার নবীজির নিকটে বলে, হুজুর, আব্দুল্লাহ বিন সালামের আম্মা জান ওনার ছেলের কাছ থেকে রাজি রয়েছে। দয়ার নবীজি আমার বলেন, ও বিলাল, তাড়াতাড়ি করে যাও, যে ওনার আম্মাকে ডেকে নিয়ে আসো, ওনার আম্মার প্রয়োজন রয়েছে এখানে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ওনার আম্মার কাছে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ও আম্মা, আমি বিলাল তোমার নিকটে এসেছি, দয়ার নবীজি তোমারে ডাক দিয়েছে, তাড়াতাড়ি করে চলো। হযরতে বিলালকে বলেন, না না না, আমি আব্দুল্লাহ বিন সালামের কাছে যেতে পারবো না। দয়ার নবীজির আদেশ মোতাবেক হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আবার দয়ার নবীজির নিকটে গেলেন, দয়ার নবীজিকে শোনালেন। দয়ার নবীজি আমার বলেন, যখন হযরতে বিলাল ডাকতে পারেনি, হযরতে বিলাল ডাকতে পারেনি, ও আলী তুমিও যাও, ও হযরতে ওমর তুমিও যাও, যে হযরতে আব্দুল্লাহ বিন সালামের আম্মা জানকে ডেকে নিয়ে আসো। হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা গেলেন।
আর বুঝিয়ে বললেন, ও আম্মা, কোন দুনিয়ার লোক ডাকেনি তোমাকে, তুমি হযরতে বেলালকে ফিরিয়ে দিয়েছো, কোনো যায় আসে না, কিন্তু এখন আমরা দুজন মিলে এসেছি, দয়া করে দয়ার নবীর নিকটে চলো। দয়ার নবীজি ডাক দিয়েছে, আব্দুল্লাহ বিন সালাম ডাকিনি আপনাকে, দয়ার নবীজির আদেশ হয়েছে তুমি চলো। দয়ার নবীজির আদেশ পেয়ে আব্দুল্লাহ বিন সালামের আম্মা জান জানো ওই আব্দুল্লাহ বিন সালামের নিকটে আসলেন। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমার বলেন,